ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 16 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। তো একের আইতে বলেছে ব্যস্ত অনুপাত বলতে কি বোঝো। তো লিখবে যেসব অনুপাতে পূর্ব রাশিকে উত্তর রাশি এবং উত্তর রাশিকে পূর্ব রাশি করা হয় তাকে ব্যস্ত অনুপাত বলে। আচ্ছা, যেমন বলে এখানে একটা উদাহরণ দেবে, যেমন 6:7 এর ব্যস্ত অনুপাত হলো 7:6। দুইতে দিয়েছে সাম্যানুপাতে পূর্বপদ ও উত্তরপদের অনুপাত কত হয়, 1:1। তিনেতে বলেছে 2:5, 7:8, 3:4 এর মিশ্র অনুপাত কত। তো মিশ্র অনুপাত করতে গেলে যে অনুপাতগুলো দেয় তাদের পূর্বপদ গুণ করে মিশ্র অনুপাতে পূর্বপদ করা হয়, আর পরপদগুলো গুণ করে মিশ্র অনুপাতে পরপদ করা হয়। তো এইভাবে গুণ গুণ দিয়ে অনুপাতের চিহ্ন দিয়ে লিখবে। এবার সেটাকে লব হরের আকারে সাজিয়ে যেগুলো কাটাকুটি করা যায় করে নেবে, নিলে হচ্ছে মানে 2 আর 4 কেটে 2, 8 দিয়েও কাটতে পারো, অসুবিধা নেই। তো 3 7 21 আর এখানে হচ্ছে 80, 21:80। তাই হলো বিয়ের দাগের অ্যান্সারটা। 4 এ দিয়েছে 25 টাকার 8%, 25 গুণ 8 এর 100 করবে, 100 কে 25 দিয়ে কাটলে 4 আর 8 কে 4 দিয়ে কাটলে 2 টাকা। 5 এ দিয়েছে 3^0 প্লাস 2^0 ইন্টু 5^0 সমান কত। a^0 মানে 1, এটা আমাদের সূচকের অঙ্কে শেখা। a মানে চলরাশি, তাহলে 3^0 মানে 1, 2^0 মানে 1, 1 + 1 2, আর 5^0 মানে 1, তাহলে 2 গুণ 1 মানে 2। 6তে বলেছে -5 - z, এই বীজগাণিতিক সংখ্যামালায় z এর সংখ্যামূলক সহগ লেখো। z এর সংখ্যামূলক সহগ হলো -1। 7এ দিয়েছে দুটি পরস্পর সদৃশ পদ লেখো। আচ্ছা, দুটি পরস্পর সদৃশ পদ ধরো 2x² + 1 আর 3x² + 5। তো এখানে দুটো সদৃশ পদ ওই 2x²। 8এ বলেছে x - a ইন্টু x - b ইন্টু x - c, এরকম করে করে x - z এর মান কত। তো এইভাবে লিখতে লিখতে আমাদের এক সময় আসবে x - x, আর এগুলো সব হচ্ছে গুণে আছে, তো x - x মানে 0। এবার কোনো সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে 0 হয়, তাই 0 হবে। 9তে বলেছে x² - 2x + 5, সংখ্যামালাতে x এর সহগ কত। x যুক্ত পদটা হচ্ছে -2x, তার সহগ হবে -2। 10এ দিয়েছে দুটি 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি সেট স্কয়ারকে মিলিয়ে কোন জ্যামিতিক আকৃতির ছবি পাওয়া যায়, আয়তক্ষেত্র। 2 এর আয়তে দিয়েছে 4 অঙ্কের কোন বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা 12, 18, 30 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 12, 18, 30 এর লসাগু বের করে সেগুলোকে যেহেতু পূর্ণবর্গ বলেছে স্কয়ারে নিয়ে যাবে। তো এখানে স্কয়ারে নিয়ে গিয়ে দেখছি একটা বিজোড় আছে 5, তার মানে লসাগু পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে নির্ণয় লসাগু হবে 2² 3² ইন্টু 5²। এবার 900 হচ্ছে, 900 হলো একটা 3 অঙ্কের পূর্ণবর্গ সংখ্যা, আমাকে বলেছে 4 অঙ্কের। তাহলে 900 পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা 900 গুণ 4 মানে 2², এটা 3², এটা 4² দিয়ে গুণ করলাম। 900 গুণ 4 3600, 900 গুণ 9 8100, আর 900 গুণ 16 মানে 14400। তো এটা 5 অঙ্কের বৃহত্তম হয়ে যাচ্ছে। তাহলে 4 অঙ্কের আমার দুখানা আছে, তার মধ্যে বৃহত্তম হচ্ছে এই 8100 বা 8100। তো এটি 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তাহলে 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা হবে 8100। 2তে বলেছে বরফ গলে জল হলে আয়তন 10% কমে, কিছু পরিমাণ বরফ থেকে গলা জলের আয়তনের অনুপাত লেখো। তো লিখবে যে ধরি বরফের আয়তন হচ্ছে 100 একক, অতএব গলে জল হলে তার আয়তন হবে 100 বিয়োগ 10, 90 একক। তাহলে বরফ এবং তা থেকে গলা জলের আয়তনের অনুপাত 100:90 মানে 10:9। 3তে দিয়েছে 9000 টাকা 3 বন্ধুর মধ্যে এমন ভাবে ভাগ করে দাও যে যেন প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায়, আর তৃতীয় বন্ধু প্রথম বন্ধুর 2 বন্ধুর প্রাপ্য মোট টাকার অর্ধেক পায়, তৃতীয় বন্ধু কত টাকা পায়। তো লিখবে মোট টাকা 9000 টাকা। তো ধরি প্রথম বন্ধু যদি x টাকা পায়, দ্বিতীয় বন্ধু 2x টাকা পাবে, আর তৃতীয় বন্ধু পায় x + 2x/2 মানে 3x/2 টাকা। তাহলে তিনজনের প্রাপ্য টাকার অনুপাত x:2x:3x/2। তো এটা যেহেতু ভগ্নাংশে ছিল, সবগুলোকে পূর্ণ সংখ্যা করার জন্য প্রত্যেকটাকে 2 দিয়ে গুণ করা হলো। তাহলে হচ্ছে 2x:4x:3x। এবার x গুলো কেটে দিলে 2:4:3। এবার আমাকে শুধু এখানে বলেছে যে তৃতীয় বন্ধু কত টাকা পাবে, তাহলে আমার বাকি দুজনের বার করতে হবে না।
তাহলে তৃতীয় বন্ধুর আনুপাতিক ভাগার হবে 3 বাই লবে হবে 3 আর হরে লিখবে 4 আর 2 6 3 9 মানে 3 এর 9। তাহলে এখানে শুধু এই লাইনটা লিখবে যে তৃতীয় বন্ধু পাবে 9000 গুণ 3 এর 9 কাটাকুটি করলে 3000 টাকা। বাকি দুজনের দেখানোর দরকার নেই। 4তে দিয়েছে 240 মিলিলিটার ডেটল জলে জল ও ডেটলের আয়তনের অনুপাত 1:3, এর সঙ্গে 60 মিলিলিটার জল মেশালে জল ও ডেটলের আয়তনের অনুপাত কত হবে? লিখবে মোট ডেটল জল 240 মিলিলিটার, জল ইস টু ডেটল সমান 1:3, তাহলে জলের পরিমাণ 240 গুণ 1/4 মানে 60 মিলিলিটার, আর ডেটলের পরিমাণ হচ্ছে 240 গুণ 3/4 180 মিলিলিটার। এবার আরো 60 মিলিলিটার জল মেশানো হলো, তাহলে জলের আয়তন হচ্ছে 60 যোগ 60 মানে 120 মিলিলিটার। তাহলে জল ও ডেটলের আয়তনের অনুপাত 120:180 12:18 মানে 2:3। 5-এ দিয়েছে মালা গাঁথার জন্য জবা এবং গাঁদা ফুল মিলিয়ে মোট 105টি ফুল তোলা হয়েছে। জবা এবং গাঁদা ফুলের সংখ্যার অনুপাত 3:4, কতগুলি জবা ফুল আর কতগুলি গাঁদা ফুল আছে আর কতগুলি জবা ফুল নিলে দুরকম ফুলের সংখ্যার অনুপাত সমান হবে। তাহলে জবা এবং গাঁদা ফুল মিলিয়ে মোট হচ্ছে 105টি ফুল তোলা হয়েছে। জবা আর গাঁদা ফুলের অনুপাত 3:4, অতএব মালায় জবা ফুল আছে 105 গুণ 3 এর 7। 105কে 7 দিয়ে কাটলে হয় 15, 15 7 105 তার মানে 45টি। আর গাঁদা ফুল আছে 105 গুণ 4 এর 7 মানে 4 15 60টি। তাহলে জবা ফুল এবং গাঁদা ফুল সমান করতে গেলে তাহলে এখানে 60 15টি। তাহলে জবা ফুল এবং গাঁদা ফুল সমান করতে হলে আর জবা ফুল লাগবে 60 বিয়োগ 45, 15টি জবা ফুল লাগবে। 3-এর আয়তে একটা সূচকের অঙ্ক করতে দিয়েছে, তো 6টাকে ভাঙবে এভাবে 2 গুণ 3, ওপরে লবে যা আছে সেটা লিখে রাখবে 2 গুণ 3 হোল টু দি পাওয়ার 5। এবার প্রত্যেকটা আলাদা আলাদা করে বার করবে, এই দুটো কেটে যাবে আর ভাগে সূচক বিয়োগ হয়, 6 থেকে 5 বিয়োগ হলে 1 মানে 2। 2-তে দিয়েছে 5 প্লাস 9x এবং 6 মাইনাস 7x প্লাস 40x স্কোয়ার, এই দুটো যোগফল থেকে এই দুটোর যোগফল বিয়োগ করো। তো নির্ণয় বিয়োগফল এইভাবে সাজিয়ে নেবে। তো এই দুটো প্রথমে যোগ করবে এইভাবে বন্ধনী দিয়ে সাজিয়ে নিয়ে, তারপর এবার প্রথম বন্ধনীর মধ্যে সব বার করবে। 5 প্লাস 9x প্লাস 6 মাইনাস 7x প্লাস 4x স্কোয়ার, আর এটা x স্কোয়ার মাইনাস 9x মাইনাস 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 5। তো এখান থেকে যোগ করলে হবে 5 আর 6 11, 9x থেকে 7x মাইনাস হলে 2x আর 4x স্কোয়ার, আর এটা হচ্ছে তোমার x স্কোয়ার আর মাইনাস 2x স্কোয়ার, তাই মাইনাস x স্কোয়ার মাইনাস 9x প্লাস 3x মাইনাস 6x আর 5 বসে গেল। এবার এর কোনো সংখ্যামালার কোনো চিহ্ন পাল্টাবে না, এখানে যেহেতু বিয়োগ আছে এটার মাইনাস, এখানেও বিয়োগ আছে, তাই মাইনাসে মাইনাসে প্লাস x স্কোয়ার, এটাও মাইনাসে মাইনাসে প্লাস 6x আর এটা প্লাস আছে প্লাস মাইনাসে মাইনাস 5। তাহলে 4x স্কোয়ার আর x স্কোয়ার যোগ করে 5x স্কোয়ার, 2x 6x যোগ করে 8x আর 11 থেকে 5 বিয়োগ হলে 6। 3-তে বলেছে একটা ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য যথাক্রমে x প্লাস 4 সেমি, 2x প্লাস 1 সেমি আর 4x মাইনাস 8 সেমি, ত্রিভুজটির পরিসীমা কত হবে? তো লিখবে ত্রিভুজটির পরিসীমা বলে এইভাবে 3টিকে প্রথম বন্ধনীর মধ্যে যোগ দিয়ে লিখে দ্বিতীয় বন্ধনী দিয়ে দেবে এত সেমি। তাহলে যোগ করলে হচ্ছে 2x x 3x আর 4x হচ্ছে 7x, 4 আর 1 5 আর মাইনাস 8 থেকে বিয়োগ হলে মাইনাস 3, 7x মাইনাস 3 সেন্টিমিটার। 4-তে দিয়েছে একটা খনিতে একটা লিফট 8 মিনিটে 24 মিটার নিচে নামে। যখন নিচে লিফট নামে সেটাকে মাইনাসে ধরা হয়, আর লিফটটি সমবেগে চলে। লিফটটা যদি ভূমির 10 মিটার উপর থেকে নিচে নামতে শুরু করে 70 মিনিটে ভূমির কতটা নিচে থাকবে? তাহলে 8 মিনিটে নিচে নামে মাইনাস 24 মিটার, 1 মিনিটে নামে মাইনাস 24/8 আর 70 মিনিটে মাইনাস 24 ইন্টু 70/8, মাইনাস 24কে 8 দিয়ে কাটলে মাইনাস 3, মাইনাস 3 আর 70 গুণ করলে মাইনাস 210 মিটার। তাহলে 70 মিনিটে ভূমির নিচে থাকবে সমান মাইনাস 210 প্লাস 10, প্লাস 10 হচ্ছে ওপর 10 ভূমির 10 মিটার উপর থেকে ছিল, তাই এটা হবে মাইনাস 200 মিটার, অর্থাৎ 70 মিনিটে 200 মিটার নিচে থাকবে। 5-এ দিয়েছে 2a প্লাস 3b মাইনাস 5 থেকে b প্লাস a বিয়োগ করো।
তাহলে 2a প্লাস 3b মাইনাস 5 মাইনাস b বাই a। তো এটা এইভাবে লিখলে এটা মাইনাস b মাইনাস a, তাহলে 2a থেকে a মাইনাস হলে a, 3b থেকে b মাইনাস হলে 2b আর মাইনাস 5। তাহলে নির্ণয় বিয়োগফল এটা। 4 আয়তে দিয়েছে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 135 ডিগ্রি কোণ অঙ্কন করো। তাহলে 135 ডিগ্রি কোণ অঙ্কন করা মানে তোমার 120 আর 180 এর মাঝে আছে 60 ডিগ্রি। তো 60 ডিগ্রি কোণকে সমদ্বিখণ্ডিত করলে হবে 30-30 পাবে, তারপরে 120 পরে পেয়ে যাবে 150। 135 মানে হচ্ছে 120 আর 15, তার মানে 150 আর 120 মাঝখানে ওটাকে সমদ্বিখণ্ডিত করলে হবে 135 ডিগ্রি। তো প্রথমে যে কোনো মাপের একটা সরল রেখাংশ কেটে নেবে, নিয়ে যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ আঁকবে, যেন ওটা সরল রেখাংশকে এইভাবে যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে বৃত্ত আঁকবে। এই যে ব্যাসার্ধ, এই যে তোমার ধরো পেন্সিল আর কম্পাসের কাঁটার মধ্যে যে গ্যাপটা, ওইটা যে ব্যাসার্ধ সেটা 60 হয়। তো এই 60 ডিগ্রি, এই হচ্ছে 120, এই হচ্ছে 180 আমার। এবার এই 120 আর 180 মাঝে এইটাকে সমদ্বিখণ্ডিত করবে, এটা 60, তাহলে এটা সমদ্বিখণ্ডিত করলে পাবে 30। 30 মানে 120 আর 30 যোগ করলে হবে 150, এটা হচ্ছে 150 ডিগ্রি। এই 150 আর 120 মাঝে এই যে গ্যাপটা, এইটার গ্যাপ একটুখানির মাঝে আছে 30 ডিগ্রি কোণ। তো এই 30 ডিগ্রিটাকে যদি সমদ্বিখণ্ডিত করো তখন পাবে 15। 15 মানে 120 আর 15 হলো ওই 135। তাহলে এইটা জুড়ে দিলে এই হচ্ছে 135 ডিগ্রি কোণ। এবার নাম দিয়ে দেবে এ বি সি। এই হলো 135 ডিগ্রি কোণ। 2 বলেছে স্কেল আর পেন্সিল কম্পাসের সাহায্যে 105 ডিগ্রি কোণ অঙ্কন করো। আচ্ছা, 105 ডিগ্রি কোণ অঙ্কন মানে 90 আর 15, তাহলে আমাদের 90 ডিগ্রি কোণ আঁকতে হবে। 90 আর 120 মাঝখানে, তাহলে আমাদের প্রথমে 190 ডিগ্রি কোণ আঁকবো। 90 ডিগ্রি কোণ আঁকতে গেলে আবার আমরা 120 পাবো। 120 আর 120 থেকে 90 মাইনাস করলে হয় 30। তাহলে 120 আর 90 এর মাঝে আছে গ্যাপটায় থাকবে 30 ডিগ্রি কোণ, ওইটাকে সমদ্বিখণ্ডিত করলে তাহলে 90 আর 15 হয়ে যাবে 105 ডিগ্রি। তাহলে এটা হলো আমাদের 90 ডিগ্রি কোণ। এটা 90 ডিগ্রি, এই যে এইটুখানি গ্যাপ আছে, এই গ্যাপটার মাঝে আছে 30 ডিগ্রি কোণ, তো এইটাকে সমদ্বিখণ্ডিত করবে। সমদ্বিখণ্ডিত করলে এই পাবো আমরা 105। এই পাবো 105, এখানে হচ্ছে পি কিউ আর 105 ডিগ্রি কোণ। এরপরে আমাদের বলেছে 67.5 ডিগ্রি কোণ। আচ্ছা, 67.5 মানে হচ্ছে 67 ইন্টু 2 প্লাস 1/2, তার মানে 6 7 দুগুণে 14, 4 হাতে 1, 6 দুগুণে 12, 1 13 যোগ 1/2, তার মানে হচ্ছে 135 ডিগ্রির অর্ধেক 67.5 ডিগ্রি, তাই তো? তাহলে 135 ডিগ্রি কোণ আমরা এই যে এখানে এঁকেছিলাম 4 আয়তে আমাদের 135 ডিগ্রি, তাহলে এই যে মাঝের গ্যাপটাকে এটাকে সমদ্বিখণ্ডিত করলে 67.5 ডিগ্রি কোণ আমরা পাবো। না, বলা ভুল হলো, 135 এর হাফ মানে এই যে কোণটাকে পুরো এটাকে সমদ্বিখণ্ডিত করে দিতে হবে, তার মানে আমাকে 135 ডিগ্রি কোণ আঁকতে হবে, একে সেটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে, ওটা বলা ভুল হলো, ওটা ওটুখানি নেব না। 135 ডিগ্রি কোণটাকে সমদ্বিখণ্ডিত করব। তো এই আমাদের এম এন ও, এই হচ্ছে আমাদের 135 ডিগ্রি কোণ। এবার এইখানে কাঁটা বসিয়ে এই মাপটা নেবে, নিয়ে এটাকে সমদ্বিখণ্ডিত করে দেবে। সমদ্বিখণ্ডিত করে দিলে এই হয়ে যাবে আমাদের 67.5 ডিগ্রি। এই হচ্ছে 67.5 ডিগ্রি কোণ। এখানে দিয়ে দিলে ধরো পিএন ও, 67.5 ডিগ্রি, 67 পূর্ণ 1 2 ডিগ্রি। 135 ডিগ্রি কোণটাকে সমদ্বিখণ্ডিত করে দেবে। 135/2 মানে 135 ডিগ্রির অর্ধেক।
4 দিয়েছে স্কেলার কম্পাসের সাহায্যে 60 ডিগ্রি কোণ অঙ্কন করে তাকে সমদ্বিখণ্ডিত করা, আর সমদ্বিখণ্ডিত করার পর উৎপন্ন কোণ দুটির নাম ও পরিমাপ লেখো। তো 60 ডিগ্রি কোণে সমদ্বিখণ্ডিত করলে 30 ডিগ্রি করে মানে কোণগুলো যে হবে তার 30 ডিগ্রি হবে। এবার কোণগুলোর নাম দিতে হবে। এবার যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ আঁকবে। এবার এখানে কাঁটা বসিয়ে সেই একই মাপ রেখে আরেকটা বৃত্তচাপ আঁকবে। এই হলো 60 ডিগ্রি। এবার একেবারে ওইখানে কাঁটা বসিয়ে ওটাকে একেবারে সমদ্বিখণ্ডিত করে তারপরে সব জুড়ে দেবে, দিলে একেবারে হয়ে যাবে। এই হলো 60 ডিগ্রি হচ্ছে, আর এই 60 ডিগ্রি সমদ্বিখণ্ডিত করে এইটা পাচ্ছি আমরা, এই কোণ দুটো। এবারে নাম দিয়ে দাও এ বি সি ডি। এবার লিখে দাও যে কোণ এ বি ডি সমান কোণ ডি বি সি সমান 30 ডিগ্রি। আর একটু লিখে দিতে পারো কোণ এবিসি সমান 60 ডিগ্রি।